বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা। দীর্ঘ বিরতির পর আজ আবার একটি টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি সবাই সুস্থ আছো এবং আনন্দের সাথে গণিত চর্চা চালিয়ে যাচ্ছ। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধানটি ফিল করা। এক্স্যাক্টলি আজকে আমরা অনুভব করার চেষ্টা করব দ্বিঘাত সমীকরণের সমাধানটি কেন এরূপ হয়। তো চলো শুরু করি। তো প্রথমেই আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি কেমন। সেটি হচ্ছে এরকম: এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ ইজ নট ইকুয়াল টু জিরো, এবং এর সমাধান হিসেবে আমরা পাই এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমরা মোটামুটি সবাই এর বীজগাণিতিক প্রমাণের সাথে পরিচিত। আজকে আসলে আমরা এটা ফিল করার চেষ্টা করব যে কেন এর সমাধানটা এমন হয়। তো সেটা বোঝার জন্য আমরা শুরুতেই চলো একটি উদাহরণ দেখে নেই, ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটি হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে। তো আমরা ধরি আমাদের কাছে একটি দ্বিঘাত সমীকরণ আছে এরকম: এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু জিরো। এটাকে আমরা যেই পদ্ধতিতেই সমাধান করি না কেন, ফলাফল হিসেবে আমরা পাবো -4 এবং +2। তো এখন আমরা চলো এটা ফিল করার চেষ্টা করি। তো এটা ফিল করার জন্য আমরা প্রথমেই ধ্রুবক পদটিকে ডান পাশে পক্ষান্তর করে দিচ্ছি, ফলে বাম পাশে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু, ডান পাশে পাবো আমরা 8। এখন এটাকে আমরা একটু চিত্রায়িত করার চেষ্টা করি। এই যে দেখো, বাম পাশে দুটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে এক্স স্কোয়ার। আমরা ধরে নেই আমাদের কাছে এমন একটি বর্গক্ষেত্র আছে যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। এর প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, ফলে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, এবং এর সাথে দেখো প্লাস 2x আছে। তো আমরা এখন এর সাথে একটি আয়তক্ষেত্র যোগ করতে চলেছি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে আমাদের প্রাথমিক বর্গের এক বাহুর সমান, অর্থাৎ এক্স একক, এবং প্রস্থ হবে 2 একক। অর্থাৎ দেখো, এই অংশটা হবে এক্স একক, এই অংশটুকু হবে 2 একক, ফলে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 2x বর্গ একক। দেখো, আমরা কিন্তু বাম পাশের দুটি পদকেই চিত্রে রূপায়িত করেছি। তো ডান পাশে ফলাফল হিসেবে আমরা পাচ্ছি 8। অর্থাৎ এখন আমরা ডান পাশে এমন একটি ক্ষেত্র আঁকবো, সেটি বর্গ বা আয়ত যা খুশি ধরো, সমস্যা নেই। আমরা ধরে নিচ্ছি একটা বর্গ আঁকছি, যার দৈর্ঘ্য যেমনই হোক না কেন ক্ষেত্রফল হবে 8 বর্গ একক। আমরা ধরে নিচ্ছি। লাল রং দিয়ে দেখাচ্ছি সেটা। আমাদের ডান পাশের এই কাঠামোটির ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। তো এখন আমরা একটা কাজ করব, একটু লক্ষ্য করো। আমরা এই যে আয়তক্ষেত্রটি দেখতে পাচ্ছ, এটাকে দৈর্ঘ্য বরাবর সমান দুটি ভাগে বিভক্ত করে দিতে চাই। দেখো, আমরা একটু বিভক্ত করে দিই। মনে করো সমান দুটি অংশে ভাগ হয়ে গেল, ফলে এর প্রস্থ যে 2 একক ছিল সেটাও কিন্তু 1 এবং 1 এই 2 এককে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ এই অংশটুকুর মান হবে 1 একক এবং এই অংশটুকুর মান হবে 1 একক। তো এখন আমরা এই দুটি সমান অংশের একটি অংশকে প্রাথমিক বর্গের এক পাশে এনে যুক্ত করে দিচ্ছি। দেখো, এটাকে আমরা এই যে এখানে এনে যুক্ত করে দিচ্ছি। এবং অবশিষ্ট যে অংশটি বাকি আছে সেটিকে আমরা ধরে নিচ্ছি এখানে এনে যুক্ত করছি। ফলে লক্ষ্য করো, এখানে আমরা বাকি অংশ যুক্ত করে দিচ্ছি, ফলে এই অংশটা আমার থাকছে না,
এই অংশটা প্রাথমিক বর্গের সাথে যুক্ত হয়ে গেল। তো এখন দেখো দুটি কাঠামোর ক্ষেত্রফলই কিন্তু সমান। তো এখন একটা মজার ব্যাপার লক্ষ্য করো, আমরা যদি এই যে এই অংশটা সম্পূর্ণ করে দেই তাহলে কিন্তু বাম পাশের কাঠামোটি আবার পুনরায় একটি বর্গে রূপান্তরিত হবে। তো এখানে দেখো এই অংশটার মান 1, এই অংশটার মান 1 একক। সুতরাং আমরা এখন 1 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আঁকতে চলেছি। ফলে এখানে 1 বর্গ একক জায়গা যুক্ত হচ্ছে। এখন সমতা বিধানের জন্য ডান পাশের কাঠামোর সাথেও কিন্তু 1 বর্গ একক জায়গা যুক্ত করতে হচ্ছে। আমরা এখানে 1 বর্গ একক জায়গা যোগ করছি। ধরে নাও এই যে সরু আয়তক্ষেত্রটি যোগ করলাম, এটার ক্ষেত্রফল 1 বর্গ একক। তাহলে এখন বাম পাশের এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল কত একক দাঁড়াচ্ছে? এখানে x এবং 1, অর্থাৎ এর প্রত্যেক বাহু দাঁড়াচ্ছে, লক্ষ্য করো, x+1 একক। সুতরাং আমরা বলতে পারি বাম পাশের এই কাঠামোর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে x+1 বর্গ একক হোল স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে এখানে মোট ক্ষেত্রফল আমরা পাচ্ছি 9 বর্গ একক। এখন যথারীতি বীজগাণিতিক নিয়মে আমরা x এর মানটা বের করতে পারি। x+1 ইকুয়াল টু প্লাস মাইনাস √9, দ্যাট মিনস x+1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখন একবার প্লাস চিহ্ন একবার মাইনাস চিহ্ন নিয়ে কাজ করলেই আমরা x এর দুটি মান -4 এবং +2 পেয়ে যাব। তো আশা করি তোমরা এটা বুঝেছো যে কিভাবে এই প্রক্রিয়াটি কাজ করে। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এটা একটু লক্ষণীয়, মনে রাখবে। যখন আমরা একটু আগে দেখানো প্রক্রিয়াটি এখানে প্রয়োগ করতে চেষ্টা করব, তখন সবার আগে এই এক্স স্কয়ারের সহগ কিন্তু +1 বানাতে হবে। তো তা করার জন্য আমরা সমীকরণটির উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে দেই। ফলে আমরা পাচ্ছি x স্কয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। আমরা যথারীতি আগের মতোই ধ্রুবক পদটিকে ডান পাশে সরিয়ে দেই। বাম পাশে পাচ্ছি এক্স স্কয়ার বা প্লাস বি বাই এ ইন্টু এক্স ইকুয়াল টু মাইনাস সি বাই এ। এখন এটাকে আমরা চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে একটি বর্গক্ষেত্র আছে আগের মতোই, যার প্রতিবাহুর দৈর্ঘ্য হবে x একক। এটার প্রতিবাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। ফলে তার ক্ষেত্রফল পাচ্ছি আমরা x স্কয়ার। এর সাথে আমরা আগের মতো একটা আয়তক্ষেত্র যোগ করছি এবং ধরে নিচ্ছি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে x একক এবং এই প্রস্থ হচ্ছে b বাই a একক। b বাই a, এই অংশটার মান হচ্ছে x একক। ফলে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে b বাই a ইন্টু এক্স। তাহলে দেখো বাম পক্ষের দুটি পদকেই কিন্তু আমরা চিত্রে রূপায়িত করলাম। এখন ডান পাশে আমরা আগের মতোই একটি কাঠামো নিচ্ছি, যার ক্ষেত্রফল হবে মাইনাস সি বাই এ। একটু অন্য রং দিয়ে দেখানোর চেষ্টা করি। তো এখানে তোমরা আবার ভেবো না যে এর ক্ষেত্রফল কেন নেগেটিভ নিচ্ছি। তো ক্ষেত্রফলটা আসলে নেগেটিভ না, ক্ষেত্রফলকে যে টার্ম দিয়ে আমরা প্রকাশ করছি সেটা হচ্ছে নেগেটিভ। এইখানে এ এবং সি এর মান এমনভাবে নিরূপণ করা হচ্ছে যার ফলে এই সি এ এবং ই এর মান বসানোর ফলে সমগ্র পদটি পজিটিভ হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি এর ক্ষেত্রফল হচ্ছে মাইনাস সি বাই এ। এখন যথারীতি আগের মতোই এই আয়তক্ষেত্রটিকে সমদ্বিখণ্ডিত করে দেই। লক্ষ্য করো, এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি দৈর্ঘ্য বরাবর, তাহলে আমাদের এই অংশটা কত হচ্ছে লক্ষ্য করো। এই অংশটা হবে
b/2a। একইভাবে এই অংশটুকুও হবে b/2a, আর এর দৈর্ঘ্য যথারীতি xc থেকে যাচ্ছে। তো এখন আমরা আগের মতোই একটা অংশকে এই পাশে যুক্ত করে দিই। চলো, আয়তক্ষেত্রের দ্বিখণ্ডিত করার ফলে যে দুটি অংশ পাচ্ছি, একটা অংশকে আমরা এই পাশে এনে যুক্ত করে দিলাম মনে করলাম। তাহলে এই অংশটা আমরা মুছে দিতে পারি, এই অংশটা মনে করো আমরা যুক্ত করে দিলাম। ওকে, তো এখন বাকি যে অর্ধাংশ রয়ে গেল সেটাকে আমরা মনে করি এইখানে এনে যুক্ত করে দিচ্ছি। এই যে যুক্ত করে দিলাম। তাহলে এটা আমরা এখন মুছে দিতে পারি, কারণ এই অংশ দুটো প্রাথমিক বর্গের সাথে যুক্ত হয়ে গেছে। তো এখন দেখো, কাঠামো দুটির ক্ষেত্রফল সমান আগের মতোই। আমরা এখানে কত, এটার মান হচ্ছে b/2a, এটার মান হচ্ছে b/2a। অর্থাৎ এখন আমরা এমন একটি বর্গ যোগ করতে যাচ্ছি তারপর যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে b/2a। ফলে এই অংশটার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে? b/2a হোল স্কয়ার। তাহলে সমতা বিধানের জন্য আমরা আগের মতোই এইখানেও b/2a হোল স্কয়ার বর্গ একক জায়গা যুক্ত করে দিচ্ছি। এখানে আমরা b/2x হোল স্কয়ার বর্গ একক জায়গা যুক্ত করে দিচ্ছি। ফলে এখন আবার কাঠামো দুটোর ক্ষেত্রফল সমান হবে। কিন্তু লক্ষ্য করো, বাম পাশে আবার যে সম্পূর্ণ বর্গক্ষেত্রটি পাচ্ছি তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস b/2a, এদিকেও আছে b/2a। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা পাবো x প্লাস b/2a হোল স্কয়ার ইকুয়াল টু, ডান পাশে দেখো টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে, মাইনাস c/a আগেই ছিল, এর সাথে আমরা যুক্ত করেছি b/2a হোল স্কয়ার বর্গ একক। এখন সিম্পলি আমরা যদি বীজগাণিতিক নিয়মে অগ্রসর হই, চলো দেখি কি পাই। তাহলে x প্লাস b/2a হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি দেখো b² / 4a² মাইনাস c/a। এটাকে আমরা একটু সংক্ষেপে হিসাব নিকাশ করে ফেলি। চলো, লসাগু হবে 4a², উপরে হচ্ছে আমাদের b² মাইনাস 4ac। এখন যথারীতি এই স্কয়ারটাকে সরানোর জন্য উভয় পক্ষে বর্গমূল নিতে চাই। তাহলে b/2a ইকুয়াল টু, এখানে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার, এই মানটা লিখছি b² মাইনাস 4ac বাই 4a²। তো এখন আমরা পাচ্ছি x প্লাস b/2a ইকুয়াল টু প্লাস মাইনাস 4a² কে রুট করলে আমরা পাচ্ছি 2a, উপরে যথারীতি থাকছে আমাদের b² মাইনাস 4ac। এবার যদি এই প্লাস b/2a কে আমরা ডান পাশে পক্ষান্তর করি তাহলে কি পাচ্ছি দেখো, x ইকুয়াল টু মাইনাস b/2a প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। এবার চলো যথারীতি ডান পক্ষে একটু লসাগু করে দেই। লসাগু করলে লসাগু পাবো আমরা 2a, ফলে উপরে থাকবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac। তো এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আশা করি উপলব্ধি করতে পেরেছ। আমরা গণিতের আরো অনেক এরকম চমকপ্রদ বিষয় নিয়ে সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।